আমরা আজকে আগরতলা জেলা আদালত চত্বরে আইনজীবীরা প্রতীকী বিক্ষোভে সামিল হয়েছি। কারণ আদালতের ইতিহাসে সাম্প্রতিককালে আমি 30 বছর ধরে আইনি পেশাযুক্ত এই ধরনের ঘটনা ঘটেনি। যা ঘটল বিগত 28 অক্টোবর পশ্চিম জেলা আদালত চত্বরে একদল সাম্প্রদায়িক দুষ্কৃতী দুজন আইনজীবী গৌতম বণিক ও আইনজীবী অনির্বাণ বসাকের উপর আক্রমণ করলো, তাদেরকে হেনস্থা করলো আদালত চত্বরে। সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, সাধারণ মানুষের উপর আক্রমণ হচ্ছে রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আদালত চত্বরে যখন একজন আইনজীবীকে আক্রমণ করা হয়, দুজন আইনজীবীকে আক্রমণ করে সাম্প্রদায়িক জঙ্গিরা, তখন বুঝতে হয় যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সেটা বুঝতে অসুবিধা হয় না। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা অভূতপূর্ব, নজিরবিহীন, এবং এইটা আগামী দিনের পক্ষে একটা বিরাট অর্থনীতি সংকেত। আইনজীবীরা স্বাধীন পেশায় যুক্ত, গণতন্ত্রে আইনের শাসনে ন্যায় বিচারের জন্য আইনজীবীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আইনজীবীরা পেশাগতভাবে অভিযুক্তের পক্ষে দাঁড়াতে তার অধিকার আছে। আজকে আমরা দেখলাম যে দুজন আইনজীবীকে আক্রমণ করা হলো। কেন আক্রমণ করা হলো? তাদেরকে আক্রমণ করা হলো এই অপরাধে যে তারা মক্কেলের পক্ষে দাঁড়িয়েছিলেন। তো আইনজীবীরাই তো মক্কেলের পক্ষে দাঁড়াবেন। আইনজীবীরা নির্ভীক পেশাযুক্ত। আইনজীবীরা ন্যায়ের স্বার্থে, নাগরিকদের অধিকারের পক্ষে যে কোনো পরিস্থিতিতে ক্ষমতাবানদের বিরুদ্ধে দাঁড়িয়ে আদালত আইনের লড়াই লড়বেন। তার জন্যই তো আইনজীবী পেশা। এই পেশাটা তো গুরুত্ব। স্বাধীনতা আন্দোলনে আইনজীবীদের বিরাট ভূমিকা ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীগুলো আইনজীবীদের আক্রমণ করছে। কারণ কি? আজকে নাগরিকরা বিয়ে করবেন, প্রাপ্তবয়স্ক নাগরিকরা বিয়ে করার অধিকার প্রাপ্তবয়স্ক নাগরিকদের আছে। আমি কাকে বিয়ে করব সেটা আমি ঠিক করব। আমার যাকে পছন্দ হয়, যাকে ভালো লাগে, যাকে আমি জীবনসঙ্গী হিসেবে বাছার উপযুক্ত মনে করি, আমি তাকে বিয়ে করবো। এই অধিকার সংবিধান, মানবাধিকার দিয়েছে আমাকে। এটা আমার অত্যন্ত মৌলিক ব্যক্তিগত অধিকার, নাগরিক ব্যক্তি স্বাধীনতার অন্তর্ভুক্ত। আমরা দেখতে পাচ্ছি যে কেন আক্রমণটা হলো। দুজন প্রাপ্তবয়স্ক যুবক যুবতী নিজেদের পছন্দ মতো বিয়ে করেছে, এবং এটা একদল মানুষের পক্ষে তারা মানতে পারছে না। তাদের এই ব্যাপারে কথা বলার অধিকারই নেই। এখন ঘটনাচক্রে দুজন যুবক যুবতী যখন নিজেদের ভালোবাসে কিংবা তাদের মধ্যে প্রেম হয়, একে অপরকে ভালো লাগে, তখন ধর্ম দেখে, জাত দেখে, বর্ণ দেখে হয় না। এটা মনের মিলন, দৃষ্টিভঙ্গির মিলন। দুজন যুবক যুবতী নিজেদেরকে পছন্দ মতো করে বিয়ে করছে। ঘটনাচক্রে দুজনই একই ধর্মাবলম্বী নয়, একজন এক ধর্মের, অন্যজন আরেক ধর্মের। এখন এই তাদের যে ব্যক্তিগত জীবনের মৌলিক অধিকার তারা প্রয়োগ করলো, বিয়ে করলো, এতে বিঘ্ন সৃষ্টি করলো একদল সাম্প্রদায়িক লোক। তারা জোর করে এই যুবকটির বিরুদ্ধে অপহরণের মামলা দিল। আদালতে যুবকটিকে আনা হলো। আদালতে এসে যুবতীটি বলল, আমি প্রাপ্ত বয়স্ক, আমার বয়স হয়েছে, আমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার, আমি পছন্দ মতো এই ছেলেটিকে বিয়ে করেছি। আদালত এই দুজনকে জামিন দিল, যুবককে জামিন দিল। এখন সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীগুলো তারা রান্নাঘরে ঢুকে গন্ধ শুকে দেখে কার ফ্রিজে কী মাংস আছে। তারা ঘরের ভেতর ঘুরে ঢুকে দেখে স্বামী স্ত্রী কে কোন ধর্মের। তারা এটা পছন্দ। তারা আদালত চত্বরে চলে এসে তাদের রাগ গিয়ে পড়লো, ক্ষোভ গিয়ে পড়লো এই আইনজীবীদের পক্ষে। কেন আইনজীবীরা এই যুবকটির পক্ষে দাঁড়ালো? এই হচ্ছে ঘটনা, এবং তার ফলে আক্রান্ত হলো। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা দেশ জুড়েই এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীগুলো মানুষের অধিকারের উপর আক্রমণ করছে। এবং আমরা আইনজীবীরা যেহেতু মানুষের অধিকারের পক্ষে দাঁড়াই, আজকে আমরাও আক্রান্ত হয়েছি। এটা একটা অশনি সংকেত। আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেনি। আমাদের খেয়াল আছে 1990 সনে যখন আমাদের একজন আইনজীবীকে নাসাতে গ্রেপ্তার করা হয়েছিল, আমরা সমস্ত আইনজীবীরা 2 মাস আদালত বন্ধ করে দিয়েছিলাম। পরবর্তী সময়ে সরকার বাধ্য হয়েছিল সেই আইনজীবীকে নাসা থেকে মুক্ত করতে। আজকে এরকম একটা পরিস্থিতি হচ্ছে। এর আগেও আমরা দেখেছি, এই ঘটনার আগেও আমাদের আইনজীবীদের বাড়ি আক্রান্ত হয়েছে, আইনজীবীদের বাড়িতে পুলিশ সার্চ করছে, আইনজীবীদের হুমকি দিচ্ছে প্রশাসন। কারণ প্রশাসন আজকে আইনের শাসন ভেঙে পড়েছে। এই ঘটনাকে মেনে নেওয়া যায় না। কারণ আইনজীবীরা যদি আক্রান্ত হয়, আইনজীবীরা যদি মুখ খুলতে ভয় পায়, আইনজীবীরা যদি মক্কেলের পক্ষে দাঁড়ানোর জন্য শারীরিকভাবে নিগৃহীত হয়, তাহলে রাজ্যের পরিস্থিতি মানুষ কোথায় যাবে? এইটা তো আমরা মেনে নিতে পারি না। এটা শুধুমাত্র দুজন আইনজীবীর আক্রমণ নয়, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। আর এটা সংবিধানের উপর হামলা, বিচার ব্যবস্থার উপর হামলা, গণতান্ত্রিক অধিকারের উপর হামলা। আমরা এই কথাটাই বলতে চাই। আমরা একটা কথা বলতে চাই যে আমরা আইনজীবীরা সংবিধানকে ভালোবাসি, আইনের শাসনের আমরা মূল ভিত্তি,
আমরা আমাদের দায়িত্ব পালন করব। সাম্প্রদায়িক জঙ্গিদের হুমকি, ফতোয়া, শারীরিক নিগ্রহের ভয় আমাদেরকে আমাদের দায়িত্ব পালন থেকে বিরত করতে পারবে না। এই বার্তা আমরা দিতে চাই। তার জন্য আজকে এই প্রত্যেকেই প্রতিবাদ। এর পেছনে সবাই আছেন। আমরা দাবি করছি প্রশাসন দুর্বৃত্তদের মদত না দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, সাংবিধানিক দায়িত্ব পালন করুক। না করলে আগামী দিনে আইনজীবীদের ঐক্যবদ্ধ প্রতিবাদের সামনে প্রশাসনকে পড়তে হবে এবং আমাদের এই প্রতিবাদের পাশে সমস্ত মানুষ থাকবেন, ছিলেন, থাকবেন, এই বিশ্বাস আমাদের আছে।